ডিপ্লেকশন মোড লেখা আছে। দেখো মসফেট হচ্ছে মেটাল অক্সাইড ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। আর একটা জিনিস বলেছি কি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের তিনটে জিনিস থাকে, তিনটে পার্ট নিয়ে কাজ করি, গেট, ড্রেন আর হচ্ছে সোর্স। এইবারে দেখো এখানে আছে এন, এখানে আছে পি, ক্লিয়ার। এদিকটা হচ্ছে গেট, এদিকটা হচ্ছে ড্রেন আর একটা হচ্ছে সোর্স। এখানে ভিজিজি আছে মানে কি গ্রেন সাইডে ভোল্টেজ, ভিডিডি আছে মানে ড্রেন সাইডের ভোল্টেজ। এটা কি মোড? ডিপ্লেকশন মোড। দেখো যখন নেগেটিভ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি তখন মসফেটে কি হয়, গেট টার্মিনাল যেটা গেট টার্মিনাল থাকে, সেই গেট টার্মিনালটা কি হয় না, গেট টার্মিনালে ইলেকট্রনগুলো জমা হয় আর এবং ওই চ্যানেলে কি থাকে, ফ্রি ইলেকট্রনগুলো কি করে, রিপিল করে। আবার যখন পজিটিভ আয়ন হয় তখন কি হয় না, লেয়ারের যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো কি হয়, সাইডে জমা হয়। ফলে কি হয়, এই যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন পরস্পরকে প্রশমিত করে। যখন প্রশমিত হয়ে কি হয় না, খুব সামান্য পরিমাণ কারেন্ট ওই চ্যানেলের মধ্য দিয়ে কি করে, ফ্লো করে। মানে কি, তার মানে কি, এটা কি যে নেগেটিভ ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে আমার কারেন্টের ফ্লো করতে থাকে। এটা কোন মোডে? ফর ডিপ্লেকশন মোডে। এইবারে দেখো ফর, এটা হচ্ছে ডিপ্লেকশন মোড, ঠিক আছে। তারপরে হচ্ছে এনহ্যান্স মোড, গেট টার্মিনাল পজিটিভ সাপ্লাই, ঠিক আছে। গেট টার্মিনালে যদি পজিটিভ সাপ্লাই অ্যাপ্লাই করি আমরা, এক্ষেত্রে কি হয়, নেগেটিভ চার্জটা কি হয়, ইনডিউসড হয়ে যায়। ফলে কি হয়, অতিরিক্ত যে ফ্রি ইলেকট্রনটা তখন ওই চ্যানেলে যুক্ত হয়ে কারেন্টের কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায়। যখন কারেন্টের কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায় সেখানে কি হয় না, পজিটিভ ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে সোর্স থেকে ড্রেনের দিকে একটা কারেন্ট কন্ডাকশনও বৃদ্ধি পায়। তখন তাকে আমরা কি বলছি, যে ফর এনহ্যান্সড মোড। তাহলে মসফেটের দুটো হয়, একটা হচ্ছে তোমার ওই মোড আর একটা হচ্ছে। এবার ট্রানজিস্টারকে আমরা অ্যাম্প্লিফায়ার কেন বলছি, দেখো ট্রানজিস্টারকে আমরা অ্যাম্প্লিফায়ার কেন বলছি, ট্রানজিস্টার হচ্ছে একটা সঠিক, মানে অ্যাম্প্লিফায়ার তাকে বলছি ট্রানজিস্টারে একটা সঠিক বায়াস হয়। দেখতে না পেলে বলবে, হ্যাঁ। একটা দেখতে পাচ্ছ সার্কিট ডায়াগ্রাম। দেখুন যখন আমরা ট্রানজিস্টারকে সঠিকভাবে বায়াসিং করি তখন কি হয় না, অ্যাম্প্লিফায়ারের ন্যায় স্মল এবং উইক সিগন্যাল বর্ধিত আকারে প্রকাশ করে। তখন তাকে আমরা কি বলি, ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার। দেখো এখানে আছে, দেখো সাপ্লাই দিচ্ছি, এটা ট্রানজিস্টারের সিম্বল তোমরা ভালো করেই জানো। ভিইবি এমিটার বেস, ভিসিবি কালেক্টর বেস, ক্লিয়ার। এখানে কি আরএল মানে রেজিস্ট্যান্স লোড, দেখতে পাচ্ছ। তাহলে এটা গেল ট্রানজিস্টারকে আমরা অ্যাম্প্লিফায়ার কেন বলি। এবারে দেখো অ্যাম্প্লিফায়ারকে অনেকভাবে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন অফ অ্যাম্প্লিফায়ার, প্রথমে দেখো অ্যাম্প্লিফায়ারকে আমরা প্রথম প্রসেসে কতগুলো ভাগে ভাগ করছি, অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি, অ্যাকর্ডিং টু ইউজ, অ্যাকর্ডিং টু কাপলিং, অ্যাকর্ডিং টু সার্কিট কনফিগারেশন, অ্যাকর্ডিং টু ইনপুট সিগন্যাল। তার মানে কি, এতগুলো ভাগ আমরা অপারেশন করছি কিভাবে না, অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশনের ওপর ভিত্তি করে। তাহলে ক ধরনের অ্যাম্প্লিফায়ার হয়, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি, দেখতে পাচ্ছ। তাহলে অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশনের ক্ষেত্রে ক ধরনের অ্যাম্প্লিফায়ার হয়, আগে একটাই পড়াচ্ছি, আগে প্রত্যেকটা চার্ট দেখতে পাচ্ছ, আমি নোটস পাঠিয়ে দেব। অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশনের ক্ষেত্রে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আর হচ্ছে কি ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার, ক্লিয়ার। এইবারে দেখো আজকে আমরা এই যে অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন এটা নিয়েই পড়ব। দেখো অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন নিয়ে যে পড়ব,
ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস এ বি, এটা কার উপরে? অপারেশনের উপর ভিত্তি করে অ্যাম্প্লিফায়ারকে ক্লাসিফিকেশন করা হয়েছে। অ্যাম্প্লিফায়ার হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং, অ্যাম্প্লিফায়ার ট্রানজিস্টরের বায়াসিংয়ের এই নিয়ন্ত্রণ করার জন্য ইনপুটে যে সিগন্যালের সমগ্রটাই কি পাওয়া যায়? আউটপুটে পাওয়া যায়। ইনপুটে যে সিগন্যালটা, তার সিগন্যালটা সমগ্রটাই কি আউটপুটে পাওয়া যায় এবং পুরো সময়ের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু যখন ফিডারলি হয় তখন কি হয়? ডিস্টোরেশন এবং আউটপুট পাওয়ারটা কিন্তু খুব কম, আর এফিসিয়েন্সি কত? 20 থেকে 35%। তোমাদের মেনলি কি পড়ে জানো কোশ্চেন? ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি কত দিয়ে 4টে অপশন দিয়ে দেয়। তাহলে কি বললাম? যে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ট্রানজিস্টর বায়াসিংকে নিয়ন্ত্রণ করা হয়, যেখানে ইনপুট সিগন্যালের সমগ্রটাই আউটপুটে পাওয়া যায় এবং পুরো সময়ের জন্য কালেক্টর কারেন্টে প্রবাহিত হয়। যখন এটা ফিডেডলি হয় তখন কি হয় না, ওই যে সর্বোচ্চ কিন্তু ডিস্টোরেশন এবং আউটপুট পাওয়ারটা কি হয়? খুবই কম হয়। আর এফিসিয়েন্সি কত বললাম? 20 থেকে 35%। শুনতে পাচ্ছ সোরেন, সৌভিক? কি বললাম তাহলে? এবার হচ্ছে দেখো ক্লাস বি অ্যাম্প্লিফায়ার। প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারই কি বলছি? ট্রানজিস্টরের বায়াসিংয়ে নিয়ন্ত্রণ করা হয় এবং ইনপুট সিগন্যালের আগেরটাই কি বলেছিলাম? পুরোটাই আউটপুটে পাওয়া যায়। ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি হয়? ইনপুটে যে সিগন্যালটা দিচ্ছি তার অর্ধেকটা কিসে পাওয়া যায়? আউটপুটে পাওয়া যায়, আর অর্ধেকটা কি হয় না, সময়ের জন্য কালেক্টর কারেন্টে প্রবাহিত হয়। এর কিন্তু ডিস্টোরেশন এবং আউটপুট পাওয়ার খুব বেশি হয়। ডিস্টোরেশন হচ্ছে 50% এবং এফিসিয়েন্সি হচ্ছে 50 থেকে 60%। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো ক্লাস সি অ্যাম্প্লিফায়ার। ক্লাস সি অ্যাম্প্লিফায়ার হচ্ছে প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার, আমি বলছি ট্রানজিস্টার অ্যাজ এ অ্যাম্প্লিফায়ার মানে কি? ট্রানজিস্টারের বায়াসিংয়ের রূপটাকে নিয়ন্ত্রণ করা হয়। সেখানে কি বললাম? যে প্রথমটাতে বললাম কি ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের আমার ইনপুট যে সিগন্যালটা সেটা সমস্তটাই আউটপুটে পাওয়া যাবে। বিতে কি বললাম? যে ইনপুটের যে সিগন্যালটা তার অর্ধেকটা আউটপুটে পাওয়া যাবে। সিতে কি হবে না, ইনপুটের যে আমার সিগন্যালটা, আমি ইনপুটে যে সিগন্যালটা দেবো তার অর্ধেকেরও কম সিগন্যাল পাওয়া যাবে। কি বললাম? তার অর্ধেকেরও কম সিগন্যালে পাওয়া যাবে এবং কালেক্টর সাইডের যে কারেন্টটা সেটা অর্ধেকেরও কম সময়ের জন্য প্রবাহিত হবে। এর আইডেন্টিটি হলো সর্বনিম্ন, কিন্তু ডিস্টোরেশন এবং আউটপুট পাওয়ারটা কি হচ্ছে? বেশি। কিন্তু ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কিন্তু আউটপুট পাওয়ারটা, ডিস্টোরেশন পাওয়ারটা কম। আর এফিসিয়েন্সি কি না, এফিসিয়েন্সি হচ্ছে 70 থেকে 75%। তাহলে কটা অ্যাম্প্লিফায়ার বললাম? ট্রানজিস্টার অ্যাজ এ অ্যাম্প্লিফায়ার তার 3টে বললাম, ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, ক্লাস বি, ক্লাস সি অ্যাম্প্লিফায়ার। এবার বলবো কি ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার। ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারের এমনভাবে বায়াস করা হয় যেখানে কি হয় না, আউটপুটে ইনপুট সিগন্যালের সমগ্র কম এবং অর্ধেকের বেশি সিগন্যাল পাওয়া যায়, আর এর জন্যই কি হয় না, কালেক্টর কারেন্টটা ফ্লো করে। এটা কি হয়? এর ফ্লেক্সিবিলিটি মানে এর ফিডেলিটি কার ক্লাস বি থেকে ভালো, কিন্তু ক্লাস এর থেকে খারাপ। আর আউটপুট পাওয়ার ক্লাস এ এবং ক্লাস বির মাঝামাঝি এবং ডিস্টোরেশন কত? 20 থেকে 25%। আর এর এফিসিয়েন্সি কত? 35 থেকে 50%। প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি কত এবং ডিস্টোরেশন ফ্যাক্টর কত সেটা হচ্ছে জরুরি। এবার আমরা আজকে অ্যাম্প্লিফায়ারের কি বললাম? অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন। এরপর হচ্ছে কি অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে আমরা অ্যাম্প্লিফায়ারকে কত ভাগে ক্লাসিফিকেশন করতে পারি? 3টে ভাগে। একটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, আর একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার, ভিডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার। তাহলে কি বললাম? অডিও, রেডিও আর হচ্ছে ভিডিও। সেটা কার ওপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে আমরা অ্যাম্প্লিফায়ারকে ক্লাসিফিকেশন করছি।
দেখো প্রথমত হচ্ছে আমরা অ্যাম্প্লিফায়ারকে যে তিনটে ভাগে ভাগ করলাম, একটা ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার, তাকে কি হয় রেডিও রিসিভার বা ইলেকট্রিকটার থেকে নির্গত লো পাওয়ার অডিও সিগন্যালগুলিকে আমরা হাই লেভেলে পৌঁছে দিই, লো পাওয়ার সিগন্যালগুলোকে আমরা হাই লেভেলে পৌঁছে দিই। যেমন দেখো হেডফোন বা লাউড স্পিকার, লো পাওয়ারের অডিও সিগন্যালগুলোকে আমরা কিস করছি হাই লেভেলে পৌঁছে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ার মধ্যে কি না, একটা হচ্ছে এটা হচ্ছে টুইন্ড অ্যাম্প্লিফায়ার, যার মধ্যে কি হয় রেডিও রিসিভ মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা অ্যাম্প্লিফাই করে কি করি রেডিও কমিউনিকেশন করি। রেডিও কমিউনিকেশন মানে কি, ধরো একটা সার্কিট টুইন্ড সার্কিট, সেখানে ইন্ডাকশন বা ক্যাপাসিট্যান্সকে আমরা পরিবর্তন করে সেখানে অ্যাম্প্লিফায়ারকে ভেরিয়েবল করা হয়, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিকে আমরা গেন করার জন্য সেখানে আমরা কি করি না অ্যাম্প্লিফায়ারকে আমরা মানে ভেরিয়েবল হিসাবে ইউজ করি। তাহলে সেটা হচ্ছে আমাদের কি রেডিও ফ্রিকোয়েন্সি। এবার ভিডিও ফ্রিকোয়েন্সি কি না, অ্যাম্প্লিফায়ারের যে ভিডিও সিগন্যালগুলো তাকে যখন আমরা ফিল্টার করি তখন হাই রেজুলেশন ডিসপ্লে করে, যখন হাই রেজুলেশন ডিসপ্লে করে তখন ইনপুট এবং আউটপুটের যে সংখ্যা সেটা হচ্ছে ইন্টারনাল যে প্রসেসরের সাইজটা অ্যাম্প্লিফায়ার দ্বারা কি হয় না ক্যাপাসিটি এবং সিগন্যাল কোয়ালিটিকে ইমপ্রুভ করা যায়। যেমন দেখো টিভি একটা হচ্ছে ভিডিও অ্যাম্প্লিফায়ার, মানে কি ভিডিও সিগন্যালটাকে ফিল্টার করার পর আমরা হাই রেজুলেশনে ডিসপ্লে করি, বা ক্যামেরা আর একটা হচ্ছে ডিভিআর বা ভিডিও সিগন্যাল, এগুলোকে আমরা ফিল্টার করে কি করি না হাই স্পিড প্রসেস করালে আমরা ভিডিও যে ইমেজের ক্লিয়ারিটিটা বৃদ্ধি পায়। মানে আমরা এখন বলি না যে এই ক্যামেরাতে এত মেগাপিক্সেল বা কোয়ালিটি এত, তো সেইটার জন্য আমরা কি বলছি যে আমরা সিগন্যাল কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা যায়। কী করে ইমপ্রুভ করা যায় না, এর যে ইন্টারনাল প্রসেসর তার সাইজের দ্বারা অ্যাম্প্লিফায়ারের ক্যাপাসিটি এবং সিগন্যালের কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, এবং মানে মানে আমরা এইটাকে সাইমেন্টেনিয়াসলি ফিল্টার করতে পারি কি ভোল্টেজ সিগন্যালগুলোকে, এবং হাই স্পিডের প্রসেস করালে কি হয় না ভিডিও ইমেজ এবং ক্লিয়ারিটিটা সেটা কি করে বৃদ্ধি পায়। তাহলে আজকে অ্যাম্প্লিফায়ারের দুটো ভাগ পড়ালাম, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশন কি, আর অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি কি। মানে অ্যাকর্ডিং টু মোড অফ অপারেশনের ওপর ডিপেন্ড করে কত ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সির ওপর ভাগ করে কতগুলো মানে পড়ানো হয়েছে। এবার তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তো করতে পারো। আরেকটা কথা, সেকেন্ড হাফে আজকে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড পাওয়ারের কোশ্চেন ব্যাংক আলোচনা হবে। ক্লিয়ার? আর কারো কিছু কোশ্চেন নেই? সৌভিক, শুভেন্দু, পলাশ, সোরেন? ঠিক আছে, তাহলে তোমাদের যে ড্রয়িং শিটগুলো দেয়া আছে সেগুলো করবে। আর একটা জিনিস, যেগুলো এমসিকিউগুলো করানো হচ্ছে ঠিক আছে, সেই এমসিকিউগুলো কিন্তু প্রত্যেকে নোট ডাউন করবে, প্রত্যেক দিন বলছি, এবং এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, আর সময় নেই, এক্সাম কিন্তু খুবই সামনে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত ক্লাস থাকলো। নেক্সট বিকেলের ক্লাসে এমসিকিউ যেটা আলোচনা হবে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার, তো ওটা থেকে করবে।